का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतिल में है, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और एक कथा मने राखबेन, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो मोदी को हटाएंगे। 34 বছর লড়াই করে যদি সিপিএম কে হটাতে পারি, বিজেপি কেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ, মাথায় রাখবেন। মোদি হটাও, भाजपा हटाओ, भाजपा हटाओ बोले बेड़ाচ্ছে इस बार 400 पार। আমি বলি इस बार पगार पार नहीं होगा, इंडिया जीतेगा। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সাউথ इंडिया থেকে শুরু করে, गुजरात থেকে শুরু করে যত खाना पीना আছে, आप मेरे को खाने के लिए बोलो, मैं प्यार से खा लूंगा। क्यों, मेरे का पास कोई जात पात ऐसा नहीं है। हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है, इंसाफ है, इंसाफ है, और कुछ नहीं है। इसके लिए रोशनी चाँद से होता है, सितारों से नहीं, और मोहब्बत जोड़ा फूल तृणमूल से होता है, और किसी से नहीं। डेंजरस एक কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট এদের ছুতে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসেছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে, আর কয়লাও যায় না মোলে। আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। আমি যদি এ কাজ করতাম, আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। মিথ্যেবাদীর দল, চোরেদের দল। মনে আছে গতবারের লোকসভা ইলেকশন? নিশ্চয়ই মনে আছে, এত তাড়াতাড়ি কি করে ভুলবেন? দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মসজিদে বোমা মেরেছিল, বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল। পরের দিনই আমি ছুটে এসেছিলাম, আমাকেও অনেক গালাগালি করেছিল রাস্তায়, কিন্তু আমি থেমে যাইনি। একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রং করেছি। প্রায় 1.5 মাস ধরে মিটিং করতে করতে আমারও গলা বসে গেছে, কিন্তু তার সত্ত্বেও আপনাদের কাছে আসা, একটু দেখা করা, দুটো নিজের কথা বলা, ভোটের সময় মানুষের কাছে আবেদন করা, তাই নিয়ে আপনাদের কাছে আসা। চতুর্থ দফার নির্বাচন শেষ। 8টি দফার মধ্যে প্রায় অর্ধেক নির্বাচন শেষ হলো বাংলায়। চতুর্থ দফার নির্বাচন শেষ, আর বাকি 4টি দফা। আর এদিনে চতুর্থ দফার নির্বাচনে তীব্র অশান্তির মাঝেও শেষ হলো ভোট গ্রহণ। একের পর এক মিটিং করতে করতে ক্লান্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে তবুও থেমে থাকছেন না। বসা গলা তবুও বিজেপিকে উৎখাত করতে মরিয়া তিনি। তাহলে গ্যাস পাচ্ছেন না তো, বিনা পয়সায় গ্যাস, তার মানে ওটা গ্যাস বিলুনের থেকেও বড় গ্যাস, তার মানে ওটাও মোদি গ্যারেন্টি 420। এবার তাহলে আপনারা আমাকে বলুন, সবই যখন চলে গেল, তাহলে হাতে থাকলো কি? আর এরপরে চাকরি হারাদের আর্তনাদের কথা তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বোমা ফাটাবো, কি বোমা ফাটবে ভাই? আমরা ভাবলাম ওরে বাবারে কি বোম ফাটবে, একটু দেখতে হবে, ওয়েট করছি সকাল থেকে। বোমা ফাটালো কি না, তো 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। অর্থাৎ মানুষ খেকো ভাগ দেখেছেন, চাকরি খেকো ভাগ দেখেছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, খাবার দেওয়ার ক্ষমতা নেই। তিল মারার গোসাই বাবু যদি জিজ্ঞেস করি, এত বড় মিথ্যে কথা বললেন কি করে? আর এরপর জুট ইন্ডাস্ট্রি নিয়ে আসল তথ্য সামনে নিয়ে আসেন। এমনকি তিনি ভুল করলে কান ধরে উঠবোস করবেন, এমনই বলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে, যে আমাদের জন্য জুট ইন্ডাস্ট্রি বন্ধ, জুট ইন্ডাস্ট্রি, জুট কেনা বন্ধ করে দিয়েছেন আপনি। আপনার তো শাস্তি হওয়া উচিত, আপনাকে মজদুরদের উচিত আপনাকে দাঁড় করিয়ে 100 বার বলা যে আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আর তার সাথেই তুলে ধরেন গতবারের লোকসভা ইলেকশনের কথা। আমি যদি এ কাজ করতাম, আমি 100 বার কান ধরে উঠবোস করতাম। মিথ্যেবাদীর দল, চোরেদের দল। মনে আছে গতবারের লোকসভা ইলেকশন? নিশ্চয়ই মনে আছে, এত তাড়াতাড়ি কি করে ভুলবেন? দাঙ্গা লাগিয়ে দিয়েছিল, মসজিদে বোমা মেরেছিল, বাঙালিদের ঘর বাড়ি সব ভেঙে দিয়েছিল, আমাদের পার্টি অফিসগুলো তছনছ করেছিল। পরের দিনই আমি ছুটে এসেছিলাম, আমাকেও অনেক গালাগালি করেছিল রাস্তায়, কিন্তু আমি থেমে যাইনি। একটার পর একটা পার্টি অফিস আমি নিজে রং করেছি। আর তারপরে মুখ্যম জবাব দিয়ে বলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কোথায় কি করেছেন। খুলেছি, নোয়াপাড়া, আপনারা কাঁচরাপাড়া থেকে শুরু করে, নৈহাটি থেকে শুরু করে,
ভাটপাড়া থেকে শুরু করে জগদ্দল থেকে শুরু করে হালি শহর থেকে শুরু করে আমি একা ঘুরে ঘুরে বেরিয়েছি আর বলেছি আয় দেখি কত ক্ষমতা আছে, যদি ক্ষমতা থাকে বন্দুক নিয়ে দাঁড়া, আমি বন্দুকের সাথে লড়তে পারি। আর কোনো কিছুকে ভয় না করে সরাসরি ঝাঁপিয়ে বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতেই পাচ্ছেন সেই আওয়াজ শুনে। তারা করবে ভোট, তার একজন স্বজন আছে, স্বজনকে সবাই ভালোবাসে, কিন্তু স্বজন বলে নয়, তিনি আবার জেল থেকে বসে প্ল্যান করেন কি করে বাইরে মার্ডার করা যাবে। এখন অবশ্য বাবু জেলে আছেন, ভাবছে জেল থেকে বেরিয়ে আরও কিছু প্ল্যান করবে, কখনো এদের কাউকে আবার মার্ডার টার্ডার করার প্ল্যান করবে, যেমন বিকাশকে করেছিল। তার সাথে আরো কি কি বললেন তা নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না আপনিও। ডেঞ্জারাস, এক কথায় বললে বলবেন ডেঞ্জারাস। 440 ভোল্ট এদের ছুতে নেই, এদের ছুলেও দোষ, না ছুলেও দোষ। আমাদের সাথে ছিল এক সময়, ভাবতাম হয়তো মাঝে এসছিল, বদলেছে, কিন্তু কয়লা বলি না আমরা, ময়লা যায় না ধুলে আর কয়লাও যায় না মোলে। তার সাথেই তুলে ধরেন যেভাবে একের পর এক অ্যাডভার্টাইজমেন্ট করছে গেরুয়া শিবির, আর তা নিয়েই কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলে বেড়াচ্ছে তৃণমূল চোর। আমি বলি ওরে হরিদাসরা, কোটি কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছিস, টাকাগুলো আসছে কোত্থেকে? 100 দিনের কাজে টাকা নেই, আর ঘুম থেকে উঠেই মোদির মুখ, কাগজে মুখ, টিভিতে মুখ, রেডিওতে মুখ, নাটকে মুখ, ইউটিভিতে মুখ, সারাক্ষণ নিজের মুখ দেখিয়ে বেড়াচ্ছে আর প্রচার করে বেড়াচ্ছে। আর 100 দিনের কাজের লোকের টাকা নেই। আমরা কিন্তু দিয়েছি 100 দিনের কাজের লোকেদের টাকা, এবং গরিব যারা 11 লক্ষ বাড়ি আমি ডিসেম্বরে করে দেবো। ডিসেম্বর থেকে টাকাটা দেওয়া শুরু করব, 2টো কিস্তিতে পাবে। শুধু এতেই থেমে থাকেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খাবার দাবার নিয়েও বিরাট বার্তা দেন মমতা ব্যানার্জি। এখন আর বলে বেড়াচ্ছে মাছ খাবেন না, কেউ মাছলি খাতা হ্যায়, মাংস খাবেন না, ডিম খাবেন না, তো ব্যাঙের ছাতা খাবে, জোগাড় করে দিতে বলুন না, বার্লি খাবে, যার যা ইচ্ছে খাবে। যে ভেজ ভালোবাসে ভেজ খাবে, যে ননভেজ ভালোবাসে ননভেজ খাবে। এই দেশটা আমাদের সবার, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো সকলে, সব বিবিধের মাঝে দেখো মিলন মহান। যার যার মতো, কেউ ধোকলা ভালোবাসে, কেউ ধোসা ভালোবাসে, কেউ ইডলি ভালোবাসে, কেউ পরোটা ভালোবাসে, কেউ রুটি ভালোবাসে, কেউ ভাত ভালোবাসে, কেউ বিরিয়ানি ভালোবাসে, কেউ চিংড়ি পটল ভালোবাসে, কেউ ঝিঙে চিংড়ি ভালোবাসে, তো কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে। মোদিবাবু খেয়ে একটু দেখুন না স্বাদটা কেমন, একটু খাবেন, তৈরি করে দেবো। কথা দিচ্ছি কাউকে দিয়ে করাবো না, আমি নিজে করব। আমি ছোটোবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে, গুজরাট থেকে শুরু করে যত খানা পিনা আছে, आप मेरे को खाने के लिए बोलो, मैं प्यार से खा लूंगा। क्यों मेरे का पास कोई जात पात ऐसा नहीं है। हम सोचते हैं इंसान का सबसे बड़ा इज्जत इंसाफ है, इंसाफ है, इंसाफ है, और कुछ नहीं है। इसके लिए रोशनी चाँद से होता है, सितारों से नहीं, और मोहब्बत जोड़ा फूल तृणमूल से होता है, और किसी से नहीं। আর তার সাথে একের পর এক হিন্দি ডায়লগে বাংলা মাতালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি বিশ্বাস করি साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका, बाजू एक कतील में है, मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और एक কথা মনে রাখবেন, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, আর रहा जिंदगी तो मोदी को हटाएंगे। 34 বছর লড়াই করে যদি সিপিএমকে হাঁটাতে পারি, বিজেপিকেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ, মাথায় রাখবেন। আর এরপরে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বলে বেড়াচ্ছে ইসবার 400 পার, আমি বলি ইসবার পগার পার নেই হোগা, ইন্ডিয়া জিতেগা। বাংলায় আপনারা শুধু তৃণমূলকে ভোট দেবেন, ভোটটা কাটাকাটি করবেন না, দয়া করে ভোটটা ভাগাভাগি করবেন না। আর খুনি সিপিএমকে ভুলেও আর বিশ্বাস করবেন না, যা করে গেছিল রাজ্যটার অবস্থা দেখলেও ভয় পাই। শুধু চমকাই চালা নয়, শিহর বলে একটা অঞ্চল ছিল, শিহরিয়া যেত সহ শরীর, এমন মানে কাজ করে গেছে তারা। তাই আপনাদের বলি চিন্তা করবেন না, এনআরসি আমরা করতে দেব না, এটা আমাদের মানুষের কাছে প্রতিশ্রুতি। গ্যারেন্টি দেওয়ার মতো অত বড় ক্ষমতা আমার নেই, আমি খুব ক্ষুদ্র মানুষ,
এনআরসি করতে দেব না, ক্যা করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না, মানুষের অধিকার কাটতে দেব না, দাঙ্গা করতে দেব না। শান্তি রক্ষা করা আমাদের কাজ। উন্নয়ন, পিস, প্রসপারিটি, ডেভেলপমেন্ট এটা আমাদের দায়িত্ব। আর এরপরে মোদি হাটাওয়ের ডাক দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাহলে কি মা বোনেরা খেলা হবে? এর জোরে বলুন, খেলা হবে? কি ভাই বোনেরা খেলা হবে? পেছনে ভাইরা বসে আছেন, খেলা হবে? জোরে হবে? ভালো করে হবে? দেখিয়ে হবে? মোদিকে বিদায় করে হবে? তাহলে বলুন, মোদি হটাও, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, मोदी हटाओ, भाजपा हटाओ, भाजपा हटाओ। आमी विश्वास करी साल फरोसी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजू एक कतील में है। मुद्दाए लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। और एक कथा मने राखबेन, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे, और रहा जिंदगी तो मोदी को हटाएंगे। 34 বছর লড়াই করে যদি সিপিএম কে হটাতে পারি, বিজেপি কেও হটাবো, এটা আমাদের চ্যালেঞ্জ। মাথায় রাখবেন, মোদি হটাও, भाजपा हटाओ, भाजपा हटाओ। बोले बेड़ाচ্ছে इस बार 400 पार, আমি বলি इस बार पगार पार नहीं होगा, इंडिया जीतेगा। আর আপনি যদি আমায় বলেন ধোকলা খেতে, আমি খাবো, আমি খেয়েছি, ওটা গুজরাটে পাওয়া যায়। আপনি যদি আমায় বলেন ধোসা খেতে, ওটাও আমি খাবো। উত্তরপ্রদেশ থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, साउथ इंडिया থেকে শুরু করে, गुजरात থেকে শুরু করে যত खाना पीना আছে, आप मेरे को खाने के लिए बोलो, मैं प्यार से खा लूंगा। क्यों? मेरे का पास कोई जात पात ऐसा नहीं है। हम सोचते हैं इंसान का सब